আল্লাহ বলেন, দেখতে যদিও মানুষ দেখা যায়, দেখার জন্য তাদের চোখ আছে, শোনার জন্য তাদের কান আছে, বুঝার জন্য তাদের কলব আছে। এগুলো তো একটা জানোয়ারেরও আছে। পশুটাও দেখে, কান দিয়া শুনে, তারও বোঝার মতো একটা কলব আছে। আল্লাহ কয় না না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, একটা পশু, একটা জানোয়ার, তার ভালো মন্দটা সে বোঝে। এরা তো তাদের ভালো মন্দটাও বোঝার মতো তাদের শক্তি নাই। ইচ্ছা করে গুনাহ করে, ইচ্ছা করে নাফরমান, ইচ্ছা করে বেঈমান, জানে বেঈমান হয়ে দুনিয়া থেকে গেলে জান্নাত না জাহান্নাম। একটু বলে বুঝছি আপনাদের শীত লাগছে, এই জন্য কথাবার্তা একটু কম হইতেছে। আর যা বলার তো জোনায়েদ আবির সাহেবের সাথে কয়ে বেলাইছে। একটু কথা না বললে আমি মনে করবো আমার এলাকায় আপনারা ঘুমাইছেন, অথবা আমি হয়তো একটু দেরিতে বসছি, তাতে রাগ করছেন দুইটা আরেকটা। আর যদি কথা কম, তাইলে আমি কোনোটাই মনে করবো না, একটু কথা কইবেন তো। সবাই কয় না? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কথা না বললে বক্তা মনে করে যে কেউ আমার কথা শুনতেছে না। আবার কিছু বক্তা আছে মনে করেন এরা দুই হাত দিয়া দুই কানে ধরে, চোখ বন্ধ করে ওয়াজ যে চালায়, দুই কানে ধরে আওয়াজ করলে আওয়াজটা হাতের মধ্যে লাগে, তো খুব বিকট আওয়াজ। 1 ঘন্টা ওয়াজ করার পর দেখে যে মাঠ অল ক্লিয়ার। শ্রোতারা একজন আরেকজনকে, হুজুরে দেখবার আইছি, হুজুর তো চোখ বন্ধ করে বেরিস, আমাদের দিকে তাকায় না, চল জায়গা। তো বক্তা ঘন্টাখানেক পর সব খুল্লা দেখেছে, আল্লাহ মাঠে দিকে নয়, আছে শুধু ওই যে অপারেটর মাইকম্যান। তো মাইকম্যান রে কয়, বাবা আমার ওয়াজ যদি কেউ বুঝা থাকে তাহলে তুই বুঝোস, আর কেউ বুঝে নাই, সব গেছে গা। মাইকম্যান কই, হুজুর বেয়াদবি মানে না করলে, আমার মেশিন না থাকলে সবার আগে যেতাম। আপনি কি মনে করছেন আপনার ওয়াজের লেগে বের হইছি? তাই না? এটা একটা সবক। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই সকল মাহফিলগুলোকে তোমাদের ক্লাস মনে করো, কোরআনের দারাস। যেদিন আমার আপনার কেউ আপন বলে থাকবে না, কেউ আপন থাকবে না, সেদিন কোরআন আল্লাহর দরবারে লয়ার হয়ে, ব্যারিস্টার হয়ে আপনার পক্ষে ওয়াকালতি করবে। কোরআন আল্লাহ কি বলবেন? আল্লাহ এই চাঁদপুরের মানুষগুলো, আটলার মানুষগুলো, গজারিয়ার মানুষগুলো, ওসিউরার মানুষগুলো রাত্রি ঘুমায় নাই, আমার মহব্বত নিয়ে এরা বসে বসে আমাকে মন দিয়ে শুনছে। দুনিয়ার আদালতের আসামি হলে উকিল মুক্তার ব্যারিস্টারের দরকার হয় না, তার পক্ষে ওয়াকালতি করে মহামান্য আদালত আমার পক্ষের রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তাই না? এই জাতীয় কথা বলে তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। আল্লাহর আদালতে আসামি হয়ে গেলে কে ওয়াকালতি করবে বলেন তো? কেউ তা আপন বলে শিকার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন, এমন কঠিন দিন হবে, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুন ইল্লাল মুত্তাকিন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলেন, দুনিয়ার বন্ধু
দুনিয়ার দুস্থ, দুনিয়ার সম্পর্ক কাটা হয়ে যাবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে। সন্তান বাবাকে আপন বলে স্বীকার করবে, বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না। প্রিয়তমা স্ত্রী স্বামীকে স্বামী বলে স্বীকার করবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে স্বীকার করবে না। সবাই একজন থেকে আরেকজন নিরাপদ দূরত্ব থাকবে। ওই কঠিন দিনে যখন আমি আপনি আল্লাহর আদালতের আসামি পয়গম্বর কাগায়, তখন আমার আপনার পক্ষে ওয়াকালতি করার জন্য সবার আগে যে দাঁড়াবে আর কেউ না, সেটা হলো আল্লাহর কালাম আল কোরআন। কোরআন ব্যারিস্টার হবে। কি বলবে মালিক? আই রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, এ মালিক রাত্রে ঘুমাইতে দেই নাই। গোটা রাত্রটা আমার মহব্বত আর ভালোবাসা নিয়ে কনকনে শীতের মধ্যে চাঁদপুর মিফতাহুল উলুম মাদ্রাসার মাহফিলে বসা ছিল রে। আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। জোরে কর। কোরআনের সুপারিশ কবুল হতেও পারে, নাও পারে। কথা কয় না, সন্দেহ আছে? আরেকজন ব্যারিস্টার বলবে আয় রব্বি মানাতুহু তুআব ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, ও রব দিনের বেলায় খাইতে দেই নাই, সব খাবার তার সামনে ছিল, প্রিয় খাবার, একটা খাবারও মুখে দেয় না। আল্লাহ তোমার ভয়ে গায়, তাই আজকের বিপদের দিনে আল্লাহ আমার সুপারিশ, তোমার এই বান্দাকে যতক্ষণ জান্নাতের মেহমান না বানাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। কবুল করবেন না ফেরত দিবেন? কবুল করবেন। কোরআনের ভালোবাসা, কোরআনওয়ালাদের ভালোবাসা, কোরআনওয়ালাদের মহব্বত, এটাই সবচাইতে বড় সম্পদ। সুবহানাল্লাহ, এটাই সবচাইতে বড় সম্পদ। আল্লাহর হাবিব তো জানিয়ে দিয়েছেন আল মারউ মা মান আহাব, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসা। কত বড় ভাগ্যবান আমরা, খুশনসিব যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যদি কোন হিন্দুর ঘরে আমার জন্মের পরে হিন্দু আমার কুলে নিয়ে কত কুলু, তুমি কি হয়ে গেছো? আল্লাহ সিদ্ধা হিন্দু, তুমি এখন হিন্দু হয়ে গেছো। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে প্রত্যেকটা সন্তান তো অরিজিনাল ধর্ম নিয়ে আসে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, অরিজিনাল ধর্ম ইসলাম নিয়ে আসে। ফাআবাওয়াহু ইউহাউইদান আও ইউনাসরান আও ইউমাজ্জিসান, মা বাবা যেই ধর্মের, তাকে ওই ধর্মের অনুসারী বানায়, দীক্ষা দেয়। তা আল্লাহর কত মেহেরবানি যে মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, তাই দুনিয়াতে আসার সাথে সাথে আলমে আরওয়াহের সেই তাওহীদের সালাত আমার ডান কানে আজানের শব্দগুলো, বাম কানে ইকামতের শব্দগুলো দেওয়া হয়েছে। আমার ওই রুহের জগতের সবকটাকে নবায়ন করা হয়েছে। পাশাপাশি আমাকে এই মেসেজটুকুন দেওয়া হয়েছে, যেমন জামাতের মধ্যে আজান ইকামত হয়ে গেলে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বানতে কয় ঘন্টা সময় নেই। মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ, ইমাম সাহেব কি কয়? আল্লাহু আকবার, তাই না? শেষ। এই জন্য জানাজার নামাজে কি নাই?
আজান ইকামত নাই। কিছু কিছু পণ্ডিত আছে আর আজান ইকামত দেওয়ার চেষ্টা করে, বেশি বুঝি, বুঝেন নাই? আজান দেওয়ার চেষ্টা করে, ইকামত দেওয়ার চেষ্টা করে, এটা বেশি বুঝে। আর বেশি যারা বুঝে ওরা শয়তানের খালাতো ভাই, কথা কয় না। আল্লাহ নবী যা বলছেন, কোরআন যা বলছেন, হাদিস যা বলছেন, এর থেকে যদি 2 আঙ্গুল বেশি বুঝে গেলে এটা শয়তানের সাথে তার গভীর কানেকশন আছে। শয়তানও বেশি বুঝছিল না। আল্লাহ কইছে যে উসজুদু লি আদম, সিজদা কর। সবাই ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউ, সবাই সিজদা করে ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে না, কইরা যুক্তিওয়ালা এখানে যুক্তি দেখাইছে, কথা কয়। ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা মারতুকুম ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলেন, কেন তুই সিজদা করলি না? আমি যেখানে হুকুম দিলাম সবাই সিজদা করলো, তুই কেন করলি না? ইবলিসে কয় আমার যুক্তিতে আসে নাই। নাউজুবিল্লাহ কমেন না। চাঁদপুরের ইবলিস তো মনে সন্ধ্যার পরে 4টা খাওয়া দাওয়া করে ঘুমাই যায়। হ্যাঁ, এই ইবলিসের মাথা গরম। আপনারা যাই সব বসে গেছেন, মাথা খারাপ। যাই রে, এতক্ষণ তো সবাই বাজারে সাজারে ঘুরেইছে, এখন তো দেখা যায় সব বেঁচেই গেছে। তাতে করে ইবলিস অসন্তুষ্ট, কারণ এই ইবলিস আল্লাহর কাছে তার ইজ্জতের কসম করে, ক্বালা ফাবি ইজ্জাতিকা লা উগফিয়ান্নাকুম আজমাইন। আরে বাপ রে বাপ, এত শিক্ষিত শয়তান তো আরবি, নাহু, সরফ, গ্রামার এগুলো একবারে টাটকা। নাহবি মির মুখস্থ, মিজান মুখস্থ, রওজাতুল আদব মুখস্থ, বাকরাতুল আদব মুখস্থ, নাহু সরফের যত কিতাব আছে একেবারে মিন ওয়া আন সব মুখস্থ। কার? ইবলিস। এই জন্য কোন শব্দ কোথায় লাগাইলে বাক্যটা স্ট্রং হবে, মজবুত হবে, এটা ইবলিস। লা উগফিয়ান্নাকুম আজমাইন, একবারে লামে তাকিদ, বানুনে তাকিদ, সখিলা, ইজাবাতুল জামা ইলাল জামা সব কিছু মিলায় বলতেছে, তুমি কি মনে করছো দল কিন্তু আমারটাই ভারী হবে। কে কয়? ইবলিসই কয়। লা উগফিয়ান্নাকুম আজমাইন, সবগুলোকে আমি লাঞ্ছিত করে, পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে আসবো। তবে আবার ইবলিস তো আবার মুস্তাসনার বহসও পড়ছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কই যারা রাত্রে শীত উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে মাদ্রাসার মাঠে আয়সা মাহফিল শুনবে, আল্লাহ এদের আমি পারুম না। সুবহানাল্লাহ, এদের পারুম না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এর আগে কি কয়? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, কোন দিক দিয়ে জান্নাতে আসে আমি দেখে নিব। নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, ইবলিস তার কসমের মধ্যে উপরের কথা কয় না, নিচের কথাও বলে নাই, একটা আয়াতও নাই। লা আতিয়ান্নাহুম মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম, আমি উপর দিয়ে যাব, নিচে দিয়ে যাব, এই কথা কিন্তু ইবলিস বলে নাই। দিক কি শুধু 4টা আনা, আরো 2টা আছে, ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচে। ইবলিস কিন্তু উপরের কথা কয় না, নিচের কথাও বলে নাই। কারণ ইবলিস নিচের কথা কয় না, নিচে হলো মাটি, অহংকারের কারণে নিচের কথা কয় না, উপরের কথা কয় না। ইবলিস ভালো করে জানে সারাটা জীবন যার পেছনে আমি মেহনত করব, আজকে চাঁদপুর মাদ্রাসার মাহফিলে আইসা আখিরি মুনাজাতে যদি তাওবা করে ফেলি, তওবা করতে দেরি হবে রে,
গোটা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি হবে না। শুধু মাফ করবে তা নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন শুধু মাফ করব তাই নয়, যেই জায়গাটা গুনার দ্বারা পরিপূর্ণ ছিল আমি আল্লাহ সেই জায়গাটাকে নেকের দ্বারা পরিপূর্ণ। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কত বড় মেহেরবান বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া মালায়েকা قد استحييت من عبدي وليس له। ফেরেশতারা দেখছো আমার এই বান্দাটা কি কান্নাকাটি, কি আমার কাছে কাকুতি মিনতি করতেছে, আমি তাকে মাফ না করলে আমি আল্লাহর লজ্জা লাগে। মাফ করার জন্য যত সিস্টেম আছে সব সিস্টেম আল্লাহ আমাদের জন্য খুলে রাখছেন। ইবলিস রে কয় দেখি, ولو أنهم إذ ظلموا أنفسهم ثم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ বলেন পয়গম্বর, আপনার কোন উম্মত যদি আপনার রওজায়ে পাকে আয়েশা, আপনার কোন গুনাহগার উম্মত যদি আপনার রওজায়ে পাকে আপনাকে যদি তার গুনার জন্য তাওবার জন্য আপনাকে যদি সুপারিশগার মানে আপনাকে যদি সুপারিশগার বানায়, আর আপনিও যদি তার জন্য সুপারিশ করেন, এ পয়গম্বর আপনি সুপারিশ করতে দেরি হবে গো, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। এই আয়াত যখন তিলাওয়াত করে একজন বেদুইন, একজন গ্রাম্য ব্যক্তি তিলাওয়াত করার পর আর দেরি করে নাই, রওজায়ে পাকে আয়েশা বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দে রওজায়ে পাকে, জিইতুকা মুস্তাগফিরান লিযামবি ও মুস্তাশফিআন বিক। হুজুর আমি অনেক দূরের থেকে আসছি, কোরআনের এই আয়াতে পড়ছি, আল্লাহ বলেন আপনার কোন উম্মত যদি আপনাকে সুপারিশগার বানায়, কোন উম্মতের গুনার জন্য যদি আপনি সুপারিশ করেন, তাইলে নাকি এই উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় নাফরমান, আসছি আপনার দরবারে, আমি আমার গুনার জন্য তাওবা করি, আপনি কি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করেন? সুবহানাল্লাহ। এই বুঝেন, আশিকে রাসূলরা যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, অথচ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লাইট মারলেও কোনো সুন্নত পাওয়া যায় না। সবাই না, অনেকেই এরকম সুন্নত পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, রওজায়ে পাকে জিন্দা, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বাস, শুধু এটাই আমাদের বিশ্বাস নয়, ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। আল্লাহর হাবিব রওজায়ে পাকে যে অংশে শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। ওয়া আলাইহিল ইজমা, এর মধ্যে কারো কোনো দ্বিমত নাই, ঠিক কিনা বলে? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ
যিনি আমাদের আকাবেরদের অন্যতম। তার এক মুরিদ তাকে সবুজ কালারের ফিতা নেয়া, ফিতাওয়ালা এক জোড়া জুতা হাতিয়ে দিচ্ছে। এনে এটারে প্যাকেট করে মাথায় লয়ে লয়ে গেলে সুবহানাল্লাহ বলেন না।